আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব রাতে যখনই ঘুম থেকে উঠবেন অজু ছাড়াই মাত্র একবার দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ এবং যা চাইবেন তাই কবুল হবে। দর্শক, সরাসরি হাদিস থেকে আমি আপনাদেরকে সেই দোয়াটি দেখাবো, কিন্তু কথা হলো দুই কারণে ঘুম থেকে রাতে ওঠা হয়। এক হলো কোনো কারণে ঘুম ভেঙে যাওয়া, প্রস্রাব পায়খানার কারণে অথবা কোনো ভয় পাওয়ার কারণে, এইরকম কোনো কারণে রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, যদি আপনার ঘুম ভেঙে যায় সেই সময়েও দোয়াটি পাঠ করলে হবে। অথবা ঘুম শেষে ভোর রাতে ওঠা, আপনি 3:30 4টার দিকে ফজর নামাজ পড়তে উঠেন, তখন যদি আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করেন তাহলেও আপনি ইনশাল্লাহ এর ফায়দা ফজিলত পাবেন। তাহলে চলুন দর্শক, আমরা এখন সেই দোয়াটি দেখে নেই। উবাদা ইবনু সামিত রাজিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো রাতে ঘুম ভেঙে যায় এরপর সে উপরের জিকিরের বাক্যগুলো পাঠ করে, সেই জিকিরের বাক্যগুলো আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ অর্থ সহ দেখিয়ে দিব, এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে এবং যা কিছু চায় তাহলে তার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবেন, এবং কোনো প্রকার আপনার যেটা মন চায় সেটা চাইলেও আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি সে এরপর উঠে অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে। তাহলে দোয়াটি পাঠ করার পর উঠে যদি অজু করে তাহলে বোঝা গেল অজু করার আগেই দোয়াটি পাঠ করলে এত ফজিলত, যেটা নিচে বলা হয়েছে যে সুবহানাল্লাহ, বিছানায় থেকেই কোনোরূপ অজু গোসল ছাড়াই এই বাক্যগুলো পাঠ করলে এত বড় পুরস্কার। এই জিকিরের মধ্যে অতি পরিচিত জিকিরের 6টি বাক্য রয়েছে যা প্রায় সকল মুসলমানেরই মুখস্থ রয়েছে। সুবহানাল্লাহ। তো দর্শক, আমরা এখন দোয়াটি শুদ্ধ করে অর্থ সহকারে শিখে নিব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর হলো আপনার সহজ সহজ বাক্যগুলো: আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। অর্থটি মনে মনে ভেবে দোয়াটি পাঠ করবেন। রাজত্ব তারই এবং প্রশংসা তারই, এবং তিনি সর্বোপরি ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া। সুবহানাল্লাহ। দর্শক, এই দোয়াটি পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই কবুল করবেন। আপনি যদি বলেন, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার সন্তান আমার কথা শুনে না বাধ্য করে দেন, আপনি আমার স্ত্রীকে আমার অনুগত করে দেন, ভালোবাসায় পরিণত করে দেন, এবং আমার ব্যবসা বাণিজ্য উন্নত করে দেন, আমার দুনিয়া চলার ক্ষেত্রে অনেক শত্রুগুলোর আপনি ধ্বংস করে দেন। এইভাবে আপনি যত দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। এমনকি আপনার মনে যত বড় আশা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক জিয়ারত করার আশা আছে, সেটাও যদি আপনি বলেন যে আল্লাহ, আমার এই ঘুম ভাঙার পর আমি এই দোয়া পাঠ করে আর ওসিলা দিয়ে বলছি, আপনি আমার মনের নেক মাকাসিদগুলো পুরা করে দেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবেন। আমাদেরকে আল্লাহ পাকে আমলটুকুন করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখবেন আমিন। আর অনুরোধ থাকবে আপনারা সকলে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। যেহেতু আপনারা রাতের শেষাংশে যদি ঘুম থেকে উঠবেনই, তাহলে আপনারা অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। যদি ভালো লাগে তাহলে প্রচারের সাথে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।